ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল চললাম রান্না বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি আগেই, তো ওখানে ডিম ভেজে রেখে দিয়েছি সাইডে। আর মানে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। আর তারপরে আলুগুলো ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু দিয়ে ভেজে দেবো। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থেকো। আর সকাল সকাল আমি ঘুম থেকে প্রায় 6টার দিকে উঠি, ঘুম থেকে ব্রেকফাস্ট করে জল টল খেয়ে তারপরে 7টার দিকে ভাত বসাই, গিয়ে রান্না বসাই। আর এই যে আলু ভাজা হয়ে গেছে আমার, আবার কড়াই ধুয়ে তারপর আবার তেল দিয়ে দেবো। আর আমি বেশি তেল ইউজ করি না, মানে তেল অতটা তেল মশলা অতটা আমি রান্না করি না, দিয়ে বেশি তেল মশলা দেয় না। এখানে একটু জিরে দিয়ে দিয়েছি, দালচিনি, এলাচ, লবঙ্গ ছেড়ে দেবো। আর লঙ্কা একটা লাল হয়ে গেলে এবার দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাও ভেজে দিব তাড়াতাড়ি করে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, তারপরে আদা, তারপরে রসুন, পেঁয়াজ, সব এগুলো পেস্ট আছে। তো এগুলো যতক্ষণ কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় ততক্ষণ ভাজতে থাকবো। কাঁচা গন্ধ বেরাবে তারপরে মশলা দেবো। তো ওই যে দেখতে দিকে ভাত, আর এখানে দিয়েছি পটল সেদ্ধ হতে। পটল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমার। পটলগুলো তুলে নেব। এই যে বিছানা দুটো দিয়েছে, আর এখানে ডিম ভাজা, আলু ভাজা রেডি করা হয়েছে। আর এখানে অলমোস্ট মানে কষা হয়ে গেছে, গন্ধটা বেরিয়ে গেছে, কাঁচা গন্ধটা। তো একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই এখানে। আবার এখানে লবণ দিয়ে দেবো। আর প্রথমে হলুদ দিয়েছি, তারপরে লবণ দিয়ে করে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঝোলের জন্য লবণ দিয়ে দিলাম। এটাকে এবার ভেজে তারপর আবার অল্প একটু জল দিয়ে দিব। হালকা জল দিয়ে কষবো মশলাটাকে। আমার দেখা এখানে মানে এবার যখন জল পুরো শুকিয়ে গেছে, তো মশলার জলটা, তারপরে এবার এই জলটা দিয়ে দেবো, অল্প জল। ওখানে গরম জল করা আছে, তো গরম জল দিব ভেবেছি, তো এই যে দিয়ে দিলাম জল। ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর কমেন্টে বলবেন যারা আমার ব্লগ দেখছো, তো প্লিজ অবশ্যই বলো যে আমার ব্লগটা দেখতে কেমন লাগে। তো ওদিকে আমার মশলাও কষা হয়ে গেছে, তো এবার আলু দিয়ে দিলাম। এবার আলু আর মশলা দিয়ে ভালো করে কষবো। আমার আলু আর মশলা দিয়ে কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো, উঠবে, তারপরে ডিম দিয়ে নামিয়ে দেবো। তো এই যে দেখো ওখানে ডিম দিয়ে সব নামিয়ে দিলাম, হয়ে গেছে আমার রান্না। এবার চলো খেতে দিতে হবে। তো ভাত আছে, তারপরে আলু পটলের ওটা ভাজা, আর এটা তরকারি।